আসসালামু আলাইকুম। এই যে দেখেন কাতারের জাতীয় ন্যাশনাল স্টেডিয়াম খলিফা স্টেডিয়াম যেটাকে বলি, আমার এই যে সামনে আমরা বিকেলবেলা যে ঘুরতে আসছি। কাতারে দিনে অনেক রোদ থাকে, তার কারণে দেখা যায় কি ঘুরতে আসলে বের হওয়া হয় না। আর বেশিরভাগ কাতারে যারা আছে তারা বিকেলেই বের হয়, কেননা দিনে তাপমাত্রা থাকে প্রায় 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি হয়ে যায়। যার কারণে আসলে বাসা থেকে একদম জরুরি প্রয়োজন ছাড়া কেউই বের হয় না। এই যে সামনে কাতারে ন্যাশনাল জাতীয় খলিফা স্টেডিয়াম, আমরা এখানে ঘুরতে আসছি আজকে বিকালে, আমি আর আমার ভাই। আসসালামু আলাইকুম। এটা আমার ভাই। ন্যাশনাল স্টেডিয়াম, কাতার খলিফা স্টেডিয়াম। আমরা দুই ভাই কাতারে আছি, যেহেতু আমরা চেষ্টা করব আপনাদের সকল ধরনের তথ্য দেওয়ার জন্য। এই যে দেখেন ছোট ছোট খেজুর গাছ, কি চমৎকার খেজুর। যে বাড়ি, মাশাআল্লাহ, চমৎকার, ওয়াও, অনেক সুন্দর। যেটা আমরা গ্রামে থাকলে কিন্তু এগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতাম, এখানে আসলে কেউ কোনো কিছু ধরে না, যার যেরকম পড়ে আছে যে জিনিস ওই রকমই থাকে। এই যে গাড়ি, বাংলাদেশে এরকম গাড়ি কেউ রাখা যাইতে পারতো মেইন রোডের পিছনে? আর এখানে সারা রাত দিনে 24 ঘন্টা এরকম চলতে আছে। এই যে খলিফা ন্যাশনাল জাতীয় খলিফা স্টেডিয়াম, দেখেন কতটা সাজানো। একটা একটা মরুভূমির দেশ, কিন্তু তারপরও কতটা সাজানো গোছানো, কোনো হই হুল্লোড় নেই, কোনো বিশৃঙ্খল নেই, সবকিছু একদম একদম নিট এন্ড ক্লিন। এই যে রোড সাইড দেখেন, ওই যে মরুভূমিতে কত গাড়ি রাখা আছে, এইগুলো কিন্তু পার্কিং। এখানে আবার এমন না যে গাড়িগুলো রাতের বেলা বাসা নিয়ে যাবে, এইগুলো এরকম সারা রাত থাকে, কোনো চুরির ভয় নেই। রাস্তা দেখেন, রাস্তায় কোনো জ্যাম নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই। আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আশা করি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এর মাধ্যমে দেখা যায় আমাদের ভিডিও করার আগ্রহটাও বাড়বে, এবং আপনাদের কাতারের সুন্দর সুন্দর জায়গাও আমরা দেখাতে পারবো। আবার বলতেছি, যদি কাতার সম্পর্কে কারোর যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা আপনাদের চেষ্টা করব, হ্যাঁ, যতটুকু জানি যতটুকু জানানোর চেষ্টা করব, সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকেন।